আজ ভিডিওতে আমার ইন্ট্রোটা কিংবা আমার পরিচয়টা না হয় পরেই দেব, তার আগে কিছু কথা বলি। দেখো, ব্যক্তি বিশেষ, জায়গা বিশেষ, জীবনযাত্রা অর্থাৎ লাইফস্টাইল বিশেষ এক একজনের পারিবারিক বৈশিষ্ট্য কিন্তু একই রকম হয়। আমরা খুব ছোট্ট 9-10 মিনিটের একটা ভিডিও সম্পূর্ণ না দেখে একটা মানুষ সম্পর্কে কিন্তু বাজে মন্তব্য করতে পারি না। সেটা আমাদের ভালো মানসিকতা নয়। আগে সেই ভিডিওটার মধ্যে কি আছে দেখব, সেই ভিডিওটার মধ্যে কোথায় কি কমতি থাকলো দেখে বুঝে যদি কমেন্ট করা হয়, তবে কিন্তু একটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের এবং মানসিকতার পরিচয় দেওয়া যায়। গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, শোনো একটা কথা বলি, কমেন্ট পড়েও বোঝা যায় যে কে কোন ইঙ্গিতে কথা বলতে চাইছে। তো তিনি আমাকে বলেছিলেন যে আমি সকাল থেকে নাকি একটা বাসি নাইটি হোক কিংবা সকালবেলা থেকে একটা নাইটি পরেই ব্লগ করেছি এবং সেই নাইটিটা পরে আমি কি করে ভাত খাচ্ছি স্নান না করে। প্রথমেই সেই দিদিভাইটাকে আমি একটা উত্তর দিতে চাই। দেখো, সকালবেলায় আমরা বাসি নাইটি চেঞ্জ করি, বরাবর মা ঠাকুমাদের দেখে এসেছি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটাকে চেঞ্জ করে তারপর কিন্তু সাজো কাজে হাত দিতে। সেই গুণটা, সেই বৈশিষ্ট্যটা আমার মধ্যেও রয়েছে। বিয়ের পর আমি কিন্তু বাসি নাইটিতে কোনো কাজই করি না। সাজো কাজগুলো, বাসি কাজগুলো করার পরেই কিন্তু নাইটিটাকে আমরা চেঞ্জ করে তারপর রান্নার কাছে যাই, আগুনের কাছে যাই। তো জানি না তুমি আমার ভিডিওটা কতটা দেখেছো, আশা করি যদি পুরোটা দেখতে তাহলে এরকম একটা তির্যক মন্তব্য কিন্তু করতে পারতে না। আর তার উপরে যদি সত্যি ভিডিওর ভেতরটাতে একটু যেতে, তাহলে তোমার কিন্তু বিবেকে বাধ্য আমাকে ওই তির্যক মন্তব্য করার জন্য। কেন কি, বেশিরভাগ সবাই জানে যে আমার বর্তমানের পরিস্থিতিটা কতটা ভয়াবহ। অসুস্থ স্বামী এবং ছোট্ট একটা চঞ্চল বাচ্চাকে সামলে সারা দিন যে এত কিছু করছি, সেটাই আমার ক্ষেত্রে অনেক। এর বেশি আর কোনো কিছুই বলার আমার নেই। যাই হোক, চলো, যে যেরকম মানসিকতা সম্পন্ন তার কিন্তু চিন্তাভাবনা সেমনই হয়। যাই হোক, এবার অনেক হয়েছে, নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি নাইটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, তারপর সাজো কাজগুলোতে হাত দিয়েছি। ওদিক থেকে রান্নাঘরে এসে গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর তার সাথে সাথে দেখো আমার এই লবণদানিটাকেও কিন্তু মুছে নিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের টেবিলটাকেও কিন্তু মুছতে ভুল করি না, একেও কিন্তু প্রত্যেক দিন মুছি। ওদিক থেকে একটু চা বসিয়ে দিয়েছিলাম, 1 কাপ চিনি ছাড়া আর 1 কাপ হচ্ছে চিনি দিয়ে। আর এখানে চায়ের কাপ চিনতে পারবো না বলে 2 কাপ সাইডে রেখেছি। তবে দেখো, চিনি ছাড়া আর চিনি দেওয়া চায়ের মধ্যে একটু হলেও চেনা যাচ্ছে পার্থক্য। যেটা চিনি ছাড়া সেটা হালকা লাল হয়েছে, আর যেটা চিনি দেওয়া চা সেটা কিন্তু একটু গাঢ় লাল হয়েছে। ওদিক থেকে নিয়ে নিয়েছি দুটো 4টে সুগার ফ্রি বিস্কুট, আর তার সাথে নিয়েছি এই নিমকি বিস্কুটগুলো। না, নিমকি বিস্কুট নয় গো, এগুলো কাজু বিস্কুট। বেশ ভালো লাগে কাজু বিস্কুট খেতে, জানো তো। তো চলো, চা নিয়ে এখন সোজা চলে যাব বাইরে। ওদিক থেকে সকাল সকাল কিন্তু টেবিলটাকে বার করেও নিয়েছি। ওদিক থেকে আমার ছেলেটা খেলা করছে, দুষ্টুমি করছে, আর আমার শাশুড়ি মা কিন্তু স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছে। আর এই তো চাটা নিয়ে সোজা চলে এসেছি টেবিলের কভারটা আজ কত দিন হলো তুলে রেখেছি। যে দেখতে পাচ্ছ আমাদের ওই ঘরের সামনে ঝোলানো রয়েছে, সেটাকে আজ কাচি কাল কাচি করে কাচাই হয় না। জামা কাপড়, বিছানার চাদর সবই কাচতে মনে থাকে, কিন্তু ওটাকে আর কাচতে মনে থাকে না। এর পরের দিন সময় করে টেবিল কভারটাকে কেচে টেবিলটাতে পেতে দেবো। ওই খালি টেবিলটা দেখতে যেন কেমন কেমন লাগে, জানো তো। আর এদিক থেকে দেখো, এদিকে আমি একটু টাইম ফুলের গাছ লাগিয়েছিলাম, তো ওদিকে পাতা পড়েছিল বলে একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর তারপর টাইম ফুল গাছের গোড়াগুলোতে হালকা করে জলও দিয়ে দিয়েছি। আর তারপর এই যে চলে এসেছি আমার নিত্যদিনের কাজ, ধোয়া কাচা, এগুলোই। 2টো বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি, দুটোতেই আমার ছেলে কিন্তু হিস করে দিয়েছে। ওদিক থেকে বিছানার চাদরটাকে ভিজিয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকটাতে। শাশুড়ি মা উনুনে শাক বসিয়ে দিয়ে গেছে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে ছেলের জন্য খিচুড়ি আনতে। তো শাকটাকে এই ফাঁকে আমি কিন্তু নাড়াচাড়া করে নামিয়েও নিয়েছি। আর তারপর সোজা চলে এসেছি ভাত নিয়ে। এদিক থেকে আজকে হয়েছে শাক ভাজা আর হয়েছে মাছের ঝোল। খুব বেশি রান্না আমাদের বাড়িতে হয় না, কেন কি আমরা কেউই কিন্তু সময় পাই না। একটা পেশেন্ট আমি সামলাই আর আমার শাশুড়ি মা সামলায় হচ্ছে আমার দুরন্ত বাচ্চাটাকে।
তোমাদের সাথে বকবক করতে করতে আসল কথাটাই কিন্তু বলতে ভুলে যাব। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আমার যে সাদা রঙের বিছানার চাদরটা ছিল বম্বে ডাইনের, সেই চাদরটাকেই পেতে নিয়েছি আর সুন্দর করে কিন্তু সেটাকে এদিক ওদিক গুছেও নিয়েছি। তবে এই যে সুন্দর করে খাটটাকে সাজিয়ে নিলাম, এই সাজানোটা বেশিক্ষণ থাকবে না। কেন বলো তো, বাচ্চা থাকলে না বিছানা টিছানা গোছানো থাকে না। যাই হোক, আমার আজকের এই টিনের ঘরটাকে জানো তো একটু ডিপ ক্লিনিং করব। তো শুধু কি পাকা ঘরই ডিপ ক্লিনিং হয় না গো, মাটির ঘর, টিনের ঘর এগুলোকেও কিন্তু ডিপ ক্লিন করা যায়। আসলে টিনের ঘরে তো ধুলো ঝুল এগুলো পড়তেই থাকে। তো একটা ভেজা কাপড়ের সাহায্যে কিন্তু আমি আমার এই টিনগুলোকে এইভাবেই মুছে রাখি। তার সাথে এই যে বাঁশগুলো দেখছো এগুলোতেও কিন্তু ধুলো জমে, এগুলোকেও কিন্তু আমি সুন্দর করে মুছে নিই। এটাই আমার কাছে কিন্তু ডিপ ক্লিনিং, জানো তো। আর যেটা ঝুলঝাড়া বলছো সেটা আমার কাছে ডিপ ক্লিনিং বলে মনে হয় না। আমার মনে হয় ভেজা কিছু দিয়ে একটু সার্ফ গোলা দিয়ে যদি টিনটাকে ভালো করে ঘষে মেজে নিতে পারি তাহলে ধুলোটা আর থাকে না। আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার এই ঘরের বিশেষ যত্ন কিন্তু আমি নিতে পারি না। তবে আজকে না একটু হলেও হাতে সময় পেয়েছি আর ভেবেছি যে যত কষ্টই হোক না কেন আজকে পুরো ঘরটাকে কিন্তু এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এদিকে ফ্যানটাকেও কিন্তু আজকে পরিষ্কার করে নিচ্ছি। টিনের ঘরের সাথে সাথে এই ফ্যানেও কিন্তু ময়লা জমেছিল ধুলো আর জমেছিল কালি। তো সেগুলোকেও কিন্তু সেই ভেজা কাপড়ের সাহায্যেই পরিষ্কার করে নিয়েছি। আর তারপর সোজা চলে এলাম আমার এই দরজাটাকে পরিষ্কার করার জন্য। এর আগের দিনও আমি দরজাটাকে মুছে নিয়েছি, বেশ 15 দিন আগেই। খুব বেশি ঘন ঘন যেগুলোকে আমি পরিষ্কার করি তা কিন্তু নয়, তবে আমার যখন সুবিধে হয় তখনই এগুলোকে পরিষ্কার করে ফেলি। সত্যি কথা বলতে কি জানো তো, কিছু মানুষের এক চড়ের আঘাত সহ্য করা যায়, তবে কিছু কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না, জানো তো। হাতের মার আর কথার মারের মধ্যে অনেক তোলতফাত থাকে জানো। কিছু কিছু আঘাত এমনভাবে মনের মধ্যে গেঁথে যায় তখন না কান্না করা ছাড়া কোনো উপায় থাকে না। আর কথা শুধু মুখ দিয়ে বললেই যে তীর্যক মন্তব্য হয় তা কিন্তু নয়। একটা কথা ভাষায় না হোক লিখে প্রকাশের মাধ্যমেও কিন্তু বোঝানো যায় যে কে কীরকম মন্তব্য করতে চাইছে। দেখো, পৃথিবীতে হয়তো অনেক কিছুর গ্যারান্টিই আমরা দিতে পারি, তবে এই নিঃশ্বাসের গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। সুতরাং সে কথা ভেবে একটু যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে সৎ আচার করি, তাহলে এমন তো কোনো ক্ষতি হয় না, তাই না? এই সামান্য কথাগুলো অনেকে বোঝে, আবার অনেকে কিন্তু বোঝেও না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেলেছি। জানি না আমি ঠিক বললাম না ভুল বললাম, ওদিক থেকে অনেক কাজই হয়ে গেছে। আর ওই জুতো ধোয়ার র্যাকটা দেখেছো, এর আগের দিনকে বরকে নিয়ে যখন ডক্টরের কাছে গেছিলাম তখনই কিন্তু ওই র্যাকটা কিনে এনেছিলাম। তাতে করে আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে, জুতোগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি, খাটের নিচে আর এদিক ওদিক থেকে ছড়িয়ে যাচ্ছে না। জানো, আমি না ঘরটাকে একটু সাজাতে গোছাতে পছন্দ করি, তবে কি বলো তো, সব সময় আমার ঘরে না সব কিছু রাখার মতো পজিশন থাকে না, আর কি ছোট্ট জায়গা তো সেই জন্য। গল্প করতে করতে অনেক কাজ হয়েছে। তারপর স্নান করে বরের জন্য জল তুলে দিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি এই স্নেক প্ল্যান্টটাকে একটু জল দিতে। তো চলো, আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।